ঘটনা হচ্ছে যে সে আমার কাছে এসে আমাকে বাজেভাবে একটি শব্দ করেছে। মেয়ের উপরে শব্দ মানে আহ এরকম। And সে আমার অনেক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইচ্ছা করে। ওখানে অনেক রাস্তা ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি তাকে ধাক্কা দেওয়ার পর সে অনেক জায়গা দূর হয়ে মানে 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 পড়ে যায় না, সরে যায়। তবে সরে যাওয়ার রাস্তা থাকার থেকেছে, যেহেতু তার হাতের জায়গাও থেকেছে। তবে সে আমার অনেক পাশ দিয়ে যাওয়ার সময় বাজে কমেন্ট করে। আর আমি বাংলাদেশের বিরোধে না, আমি বাংলাদেশের সঙ্গে সবসময়। জাস্ট এরকম সিচুয়েশন হলে আমি আপলোড করি। শুরুতে আমরা যখন শুনতেছিলাম মহিলার কে সাংবাদিক রিচ আউট করে প্রশ্ন করে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ওনার দিককার ভাষ্য শুনতে পাইছি, ওনার দিককার ব্যাখ্যা জানতে পারছি। এখন আমরা ওনাকে ধরতে পারবো, কারণ যদি ওনার দিককার ব্যাখ্যা না শুনতাম তাহলে আমাদেরকে 500টা থিওরি দিতে হতো যে এটা দেখে ওইটা মনে হচ্ছে, সেটা দেখে সেটা মনে হচ্ছে, ভদ্রমহিলার কি ভাবতেছিলেন হু নোজ। এখন আমরা সকল কিছু জানি, সো এখন ওনাকে ভালো করে ছাই দিয়ে চেপে ধরতে পারবো। আমি জানতাম না যে উনি একজন ইউটিউবার। আমি ভাবছি বিদেশি বাংলাদেশে ঘুরতে আসছে, ছবি তুলতেছে। তো যখন শুনলাম ইউটিউবার তখন মাথায় প্রথম খটকা লাগলো। তারপর যখন শুনলাম উনি বলতেছিলেন যে আমি এরকম ন্যাচারাল ভিডিও করি, এগুলো আপলোড করি, এরকম সিচুয়েশন হলে আমি আপলোড করি, মানুষ দেখুক যে আমি বানানো না। তখন আমার কাছে আরেকটা খটকা লাগছে যে ও ন্যাচারাল ভিডিও করে আপলোড করেন। তার সাথে অ্যাড হয়েছে, আমি এটা এক্সপ্লেন করতে পারি নাই। আমার কাছে দেখে মনে হলো যে অকারণে একটা লোকের সাথে মহিলা পান্ডামি করলো। তারপর ওনার ইউটিউব চ্যানেলে গেলাম, সাক্ষাৎকার উনি আপলোড করেন, সেখানে উনি আমাদেরকে জানান ওনার বাবা হচ্ছে ইন্ডিয়ান, ওনার মা হইতেছে রাশিয়ান। ওনার বাবা নাকি বাংলাদেশে ব্যবসা করে এবং সে ছোট থেকে বড় হয়েছে বাংলাদেশে। ঘটনা সেখানে আমরা দেখতে পাই যে ভদ্রমহিলা দাবি করেন ওই লোক যাওয়ার সময় তাকে বিড়ালের মতো সাউন্ড করছে, যেটার কোনো প্রমাণ আমরা পাই নাই। ভিডিওতে দেখে মনে হয় নাই যে ভদ্রলোক তার প্রতি কোনো সাউন্ড করতেছিল, বা সেই যখন ধাক্কা মারছে লাইক কোনো কিছু, ইফ এনিথিং ভদ্রলোককে দেখে অবাক হয়েছে, মনে হয়েছে যে মানে কি আমার সাথে এমন করতেছে কেন। তারপর সে দাবি করলো যে ধাক্কা দেওয়ার পর সেই লোক অনেক দূরে গিয়ে পড়ে যায়, মানে বিশাল জায়গা ছিল কিন্তু সেই জায়গা ফেলেও তার সাথে গা ঘেঁষে হাঁটতেছিল। সে আমার অনেক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইচ্ছা করে। ওখানে অনেক রাস্তা ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি তাকে ধাক্কা দেওয়ার পর সে অনেক জায়গা দূর হয়ে, কিন্তু আমরা ভিডিওতে দেখলাম যে এখানে আসলে অনেক জায়গা ছিল না, একটা চিপা জায়গায় ছিল। সে ধাক্কা দেয় ওই লোক একটা মাঠ পার হয়ে, একটা ফুটবল মাঠ পার হয়ে গিয়ে পড়েন নাই, উনি গিয়ে একটা বাইকারের গায়ের উপরে পড়ছেন। তার মানে ভদ্রমহিলা ধাক্কা দেওয়ার পর সেখানে এতটা জায়গা ছিল না যেখানে ভদ্রলোক আরেকজনের গায়ের উপর না পড়ে নিজেকে নিরস্ত করতে পারেন, নিজেকে ব্যালেন্স করতে পারেন। এখানে জাস্ট টাচ হয়েছে, ভদ্রমহিলা তাকে ধাক্কা মেরে উড়াই ফেলে দিচ্ছেন। শুধু তাই না, গিয়ে মাইট শুরু করছেন, রাইট? যদি বা ভদ্রলোক করে থাকে, পাবলিক প্লেস, গায়ে গা লাগতেই পারে, পাবলিক প্লেস কেউ করতেই পারে, ফ্রিডম অফ স্পিচ। বাঙালি বুঝবে না এটা কিন্তু ফ্রিডম অফ স্পিচ। হ্যাঁ, ভদ্রমহিলাও ফ্রিডম অফ স্পিচ আছে, দুইটা গালি বসাই দিতে পারে। এই অসভ্য তোর বদমাইশ লোক, আপনি একটা এক পা কবর চলে গেছে বেয়াদব, আপনি বলতে পারে। দুজনেই ফ্রিডম অফ স্পিচ। কেউ কাউকে টাচ করতে পারে না, কেউ কাউকে ধাক্কা দিতে পারে না। তারপর এটা বলার পরও ওই মেয়ে এখান থেকে সরে গেল, কিন্তু ভদ্রলোক ওই মেয়ের পেছন পেছন যাচ্ছে, গিয়ে আবার তাকে হ্যারাস করতেছে। যখন রিপিটেটিভ হয়ে যাবে তখন সেটা হবে হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট আইনের দৃষ্টিতে অপরাধ। তখন ওই ভদ্রমহিলা কোনো একটা ব্যবস্থা, কিন্তু ওই লোক করছে এটা ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ ওই লইয়া যা, ফ্রিডম অফ স্পিচ, সব ফ্রিডম অফ স্পিচ, বাঙালির পছন্দ হবে না। ওকে, আনলেস এটা হ্যারাসমেন্টের এগেন ইয়েতে চলে যাচ্ছে, তখন পর্যন্ত যে কেউ যে কোনো কিছু বলতেই পারে। খারাপ কুৎসিত কথাকার, হ্যাঁ বলতে পারে, এটা তাকে খোদায় তালা মুখ দিছে, রাইট, বলতে পারে। আচ্ছা, নাও তারপর আমরা মানলাম এত স্ট্রিক্ট না হয়ে আইনের প্রশ্নে যে ভদ্রলোক তাকে এমন করছে বা কিছু একটা, অথবা পাবলিক প্লেস ভিড় দিয়ে যাওয়ার সময় একটু টোকা লাগছে, ভদ্রমহিলা সে লস্ট হার কুল, সে ধাক্কা মেরে ওই লোককে ধাক্কা দিয়ে ফেলছে। অতটুকু পর্যন্ত হইলে আমরা মানবিকভাবে মেনে নিলাম। না, ওই মেয়ে ওই লোকের পেছন পেছন গিয়ে তাকে মায়ের, এবং এইগুলা যে তার নটাঙ্কি সেটা তো আমরা একটু পর আরেকটা প্রমাণ দেখবো। শুধুমাত্র এই ঘটনার লিমিটেড থেকে যদি বিশ্লেষণ করি, যদি এমন হইতো যে ভদ্রমহিলার অ্যাগেন তার সেগুলোর সাথে পরিচিত না, তার মন মেজাজ মুড খারাপ হয়ে গেছে, তার একেবারে মুডটাই রুইন্ড হয়ে গেছে সেই ঘটনাটা, না সে ওই ভদ্রলোককে মারধর করে এসে ফ্রি দেখাইতেছে, হাই ফাইভ দেখাইতেছে, ফ্লাইং কিস দিতেছে, হাসতেছে, মুডও রুইন্ড হয় নাই, তার কোনো কিছুই হয় নাই, এটা তার জন্য একটা কন্টেন্ট। একটা নাও শুধুমাত্র এই ভিডিওর ভিত্তিতে হইলে এত এগেন জোর দিয়ে কনক্লুড করাটা একটু মুশকিল হইতো, হয়তো এই থিওরিটাই দিতাম কিন্তু এত জোর দিয়ে কনক্লুড করতাম না। যেই কারণে এত জোর দিয়ে কনক্লুড করছি সেটা হচ্ছে ভদ্রমহিলার ইউটিউব চ্যানেলে গিয়েই প্রথম যেই ভিডিওটা চোখে আটকাইলো আমার, কারণ সেই ভিডিওর থাম্বনেইলে দিয়ে রাখছে এক লোকের এরকম আরেক লোক হ্যারাস করতেছিল। সে করে দেখি সে আরেক লোককে ওখানে হ্যারাস করতেছে, করে ওই লোকের কাছ থেকে কোনো একটা রিয়াকশন বের করা সর্বোচ্চ সে মা মেয়ে মিলে চেষ্টা করলো, পারলো না শেষ পর্যন্ত, তারপরও সেই ভিডিও আপলোড করে দিল।
একটা লোক তাকে দেখছে, বিদেশি মেয়ে দেখছে, একবার জাস্ট তাকাইছে, জাস্ট একবার ঘুরে তাকাইছে, সাথে সাথে সে কি জানি বলে এটাকে করা শুরু করে দিল, এটাকে একটা ইস্যু বানানো শুরু করে দিল একটা তামাশা। একটা লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকাইছে, এইটাকেই তার কন্টেন্ট। কি পরিমাণ গরিব, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। অ্যাগেন ওই মেয়ে তো রাস্তায় ঘুরে ঘুরে এগুলো করে, মানুষকে হ্যারাস করে একটা রিয়াকশন বের করার চেষ্টা করে, তারপর সেটা আপলোড করে। সো সেই মেয়ে খুব ভালো করেই জানে যে এই লোক তার পেছন দিক দিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো জায়গা নাই। যদিও ভদ্রমহিলা দাবি করবেন সেখানে একটা ফুটবল মাঠ, সম্ভবত ইচ্ছা করে স্কুইজ করে রাখছে জায়গাটাকে, জানি একটু টোকা লাগলে জানি একটা কন্টেন্ট করে খাইতে পারেন আজকে রাতের, জানি প্লেটে খাবার জোটে। সে সাথে সাথে ক্যাপশন দিয়ে দিছে, হি হিট মি, তাকে হিট করছে। এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার চেষ্টা করবি না। সে ওই লোককে চেস করা শুরু করছে, পেছন গিয়ে কি কথা বলছে সেগুলো কিন্তু এখন এই মিউজিক যে আমি করে দিছি, মিউজিকটা কেটে দিছি, আবার কপিরাইট দিয়ে দেবে দেখে বুঝতেছি গরিব। তো সে তাকে আবার পেছন গিয়ে তার সাথে কি কথা হয়েছে কোনো কিছু শোনায় না, এগুলো সব মিউজিক দিয়ে করে রেখে তারপর হইতেছে এখন ওই লোক তো একটু ভয় পেয়ে গেছে, হতচকিত হয়ে গেছে যে কি আমি কিছুই করলাম না। কারণ এখন রাস্তাঘাটে কোনো পুরুষ লোক, ভদ্রলোক আজকাল ভয়ে থাকে মহিলাদের, এই পান্ডাদের অত্যাচারে। অফিস, আদালত, রাস্তাঘাট সকল জায়গাতে পুরুষরা আতঙ্কিত এই মহিলা পান্ডাদের অত্যাচারে। রাস্তার মধ্যে কোনো একটা কিছু হবে, একটা মহিলা চিৎকার করা শুরু করবে, মানুষজন সে জানারও চেষ্টা করবে না, বালবাকনামি শুরু করে দিবে, সে লোকের সাথে মাইট ধরে শুরু করবে। সো স্বাভাবিকভাবেই ভদ্রলোক ভয় পেয়ে গেছে যে সোনার বাংলার মধ্যে কোন নারী নির্যাতন মামলায় যে ভৈরা দেয়, এখন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ না ফুসলিয়ে ধর্ষণ না যৌতুক মামলা দিয়ে দেয়। মেয়ে ঘুরে আসছে, ভদ্রলোক ভয় পেয়ে গেছে, এটা পর একেবারে চোখের মধ্যে এসে কি জানি স্কেয়ার্ড আইস। আমরা যেটা বুঝতে পারতেছি, ভদ্রমহিলা হচ্ছেন একজন ট্র্যাডিশনাল কনভেনশনাল ইউটিউবার, যিনি ইউটিউব করে খান। এবং সেই গরিব ইউটিউবার যখন সোনার বাংলা এসে পড়ছে এবং উনি যখন রিয়েলাইজ করছে এবং রেকগনাইজ করছে, যেহেতু এই দেশে বড় হয়েছে, যে এই দেশে হ্যারাস করা যায়, পুরুষদেরকে হ্যারাস করলে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার নাই, রাস্তাঘাটে বরং 50 জনকে তার পাশে পাবে। তো এই সকল কিছু মিলায়ে সেটাকে একটা কন্টেন্টে পরিণত করছে এবং কোনো ধরনের কনসিকুয়েন্স ভোগ না করে সেইগুলা করে যাচ্ছিল। হঠাৎ করে একটা ভিডিও আলোচনায় চলে আসায় ধরা খেয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, আমরা যেটা এটা আমরা একটা একটা প্যাটার্ন এস্টাবলিশ করতে পারবো এখানে, যে সে রিপিট অফেন্ডার এবং সে একটা প্যাটার্ন, সে মানুষকে রাস্তাঘাটে হ্যারাস করে। এই ভিডিওতে এবং অতীতে দেখতেছি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে মানুষকে হ্যারাস করে রিয়াকশন বের করার চেষ্টা করে। এখানে তো অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সে ফিজিক্যালি অ্যাসল্ট করছে একটা লোককে, সে একটা ফৌজদারি অপরাধ করছে, সেটা শাস্তি হইতে হবে না। অবশ্যই পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে যদি আমরা দেখতাম যে এটা জাস্টিফাইজ হার বিহেভিয়ার, তাইলেও এটা স্টিল ফৌজদারি অপরাধ। কারণ ওই লোক যদি তাকে করেও থাকে, সেটার জন্য সে কারো গায়ে হাত তুলতে পারে না। সেটা ওই ভদ্রলোকের ফ্রিডম অফ স্পিচ, তাকে এস্টাবলিশ করতে হবে। ওই লোক তাকে হ্যারাস করতেছিল, সে এই পরিস্থিতি অ্যাভয়েড করার ট্রাই করছে, কিন্তু স্টিল ওই লোক তাকে হ্যারাস করতেছিল। এগুলো সব কিছু যদি এস্টাবলিশড সে করতে পারতো, তাইলে ওই ভদ্রলোককে আইনের আওতায় আনা যেত, একটা শাস্তি, হোয়াট এভার শাস্তি, সেটা দেওয়া যেত তাকে। কিন্তু না, এই ভদ্রমহিলা আইন নিজের হাতে তুলে নিছে। যদি বা ওই লোক হ্যারাস করেও থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি ওই লোক হ্যারাস না করা সত্ত্বেও এই মহিলা ভদ্রলোকের গায়ে হাত তুলছে, একটা ফৌজদারি অপরাধ করছে। এবং আমরা আরও জানতে পারতেছি ভদ্রমহিলার সাক্ষাৎকার থেকে এবং ওনার ইউটিউব চ্যানেল থেকে আমরা এই প্যাটার্ন এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি সফলভাবে, যে এই ভদ্রমহিলা হচ্ছে একজন হ্যারাসার। উনি রাস্তাঘাটে মানুষদেরকে হ্যারাস করেন, এটাই ওনার কন্টেন্ট। এবং সেই হ্যারাসমেন্ট এমন পর্যায়ে পৌঁছেছে যে উনি আজকে একটা লোকের গায়ে হাত তুলছেন। এরা যেটা সবসময় বলে আসতেছে আর কি, যে এই মহিলারা, তারা সমাজের মধ্যে একটা ফ্রি পাস পেয়ে গেছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এরা, রাইট? অকারণে মানুষকে হ্যারাস করা, অকারণে মানুষের সাথে দুর্ব্যবহার করা, গায়ে হাত তোলা এবং এক্সপোজ করে দেওয়া, যত রকম পান্ডামি আছে মামলাবাজি থেকে সব এরা করে বেড়াচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, সোনার বাংলা এমন একটি দেশ, এখানে এসে পড়লে বিদেশিগুলো ওই পান্ডামি শুরু করে দেয়, তারাও শিখে যায় যে এখানে এসে পান্ডামি করে পার পাওয়া যায়, সুতরাং ওয়াই নট। এমত অবস্থায় ভদ্রমহিলাকে আইনের আওতায় আনা হোক এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক যে এরকম পথে ঘাটে ভদ্রলোকদেরকে হ্যারাস করে কোনো পান্ডা ভদ্রমহিলা আর পার পাবেন না।